السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله زورے زورے صلى الله عليه صلى الله
একটু আওয়াজ দিয়ে মদিনার সাথে মনটা লাগিয়ে আমরা কি দুরূদ শরীফ পড়তে পারি না? উচ্চ আওয়াজে পড়ুন। এই দুরূদ শরীফ তেলাওয়াতের মধ্যে যে যেখানে আছেন, হাটে বাজারে, বাড়ি ঘরে, দোকানপাটে, আশা রাখি এর মধ্যে সবাই চলে আসে। বেঁচে থাকলে 1 বছর পরে আবার মাহফিল পাবেন, তা না হয় অনেকের জন্য এটাই হতে পারে জীবনের শেষ মাহফিল। সময়টাকে কাজে লাগাতে চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে সবাই দ্রুত চলে আসে। সবাই পড়ুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু محمد صلى الله شد أجود رحمة للعالمين مسجد شد همار وزمين صلى الله صلى الله عليه صلى الله على محمد بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কালী কৃষ্ণপুর লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ এলাকার মুর্দেগানে ইসালে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আবু হানিফ সাহেব মাদাদুল্লাহুল আলী, আজকে নুরানি ইমানি রোহানি জলসার সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চট্টগ্রাম, হযরত মাওলানা আব্দুল হাই দিনাজপুরি সাহেব মৌলভীবাজার, আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব হুজুর সুপার রায়গড় দাখিল মাদ্রাসা, হাফেজ মিজানুর রহমান সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব সহ সকল উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এশার নামাজের পরে হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহ পছন্দের কতগুলো মানুষকে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছে।
আল্লাহ পাক আমাদেরকে কিছু বলার এবং শোনার যোগ্যতা দান করেছেন। এজন্যে উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আমি কালামে হাকিম থেকে আপনাদের কাছে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দোয়া করেন এর উপরে যেন কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে যোগ্যতা এবং তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়াজ তো আপনারা দিনের 10টাই শুরু করে দেবেন, তাই না? সারাদিন আলোচনা শুনছেন, আমার পরেও আরো শুনবেন। তো আমি অত্যন্ত নালায়েক গুনাহগার, মুসাফির। আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, আপনারাও আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করব। এই জন্য এই দোয়ার প্রত্যাশা যাদের আছে, দোয়ার মহতাজ যারা, তাদেরকে আমি অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে খুব দ্রুত চলে আসবে। হাজিরিন, আমরা যারা এখানে বসছি, এই বসার মধ্যে আমাদের একটা সময় চলে যেতে। যারা এখানে বসেন না, তাদেরও একটা সময় চলে যেতে। আপনাদের এই এলাকাতে সম্ভবত 26 তারিখে নির্বাচন। কেউ নির্বাচনের আমিষ নিয়ে ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট করছে, মিটিং মিছিল করছে। আর আপনারা একটা বেহেশতের বাগানে বসে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করছে। তাদের সময়টা আর যারা এখানে বসছেন আপনাদের সময়টা, এটা কি এক হলো? চিল্লিয়ে বলেন এক হলো? এটা এক হয়। কারো জিন্দিগি চলে যায় ইবাদতের মধ্যে, আর কারো জিন্দিগি চলে যায় নাফরমানির মধ্যে। কারো জিন্দিগি চলে যায় সততার মধ্যে, কারো জিন্দিগি চলে যায় ধোঁকাবাজির মধ্যে। আর এই জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন মৌত আর হায়াত। কেন? শুধুমাত্র তোমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, এক্সামিন করার জন্য, যে তোমাদের মধ্যে কে সৎ কাজে নেক কাজে উত্তম, কে ভালো কাজ করে জীবন কাটাচ্ছ, আর কে ধোঁকাবাজির মধ্যে জীবনটা ব্যয় করছো। এটাকে যাচাই করার জন্যই এই মৌত আর হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ, এটা অনেক দামি জিন্দিগি।
এই জিন্দেগির মূল্য কেউ দিতে জানে, কেউ দিতে জানে না। আমার আপনার জীবনটা যে কত মূল্যবান, কিন্তু এটাকে খেল তামাশার মধ্যেই আমরা ব্যয় করছি। এই জন্য আল্লাহ বলছেন, وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلْمُتَّقِينَ। এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। এটা তামাশার জিন্দেগি, খেলার জিন্দেগি মতো। তামাশা করতে করতে যেমন সময় চলে যায় টের পায় না, খেলতে খেলতে টাইম চলে যায়, কোন ফাঁকে চলে গেল টের পাওয়া যায়। কিন্তু যারা দুনিয়ার জীবনটাকে তামাশার জীবন বানায় না, দুনিয়ার জিন্দেগিটাকে যারা খেলার মাঠে ব্যয় করে দেয় না, তাকওয়ার জিন্দেগি যারা কায়েম করে, আমলের জিন্দেগি যারা কায়েম করে, আমার আল্লাহ বলেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল-মুত্তাকিন। ঈমানদার মুত্তাকিনদের জন্য, নেককার আল্লাহওয়ালা মানুষগুলোর জন্য পরকালের জিন্দেগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। ধোঁকাবাজ নাফরমান তাদের জন্য দুনিয়াটা আনন্দে, ইহুদি নাসারার জন্য দুনিয়াটা হবে আনন্দে, আর ঈমানদার মুসলমানের আখিরাতের জিন্দেগিটা হবে আনন্দে। কিন্তু দুইটি জিন্দেগি, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের। আল্লাহ আমার নবীকে পর্যন্ত বলেছিলেন, وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। হাবিব, দুনিয়ার জীবন হলো আপনার জন্য অনেক কষ্টে, যন্ত্রণা, কিন্তু আখিরাতের জিন্দেগিটা হবে আপনার জন্য অতি উত্তম। আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির চাইতে অনেক অনেক অধিক উত্তম। আপনারা বলেন দুনিয়াটা বড় না আখিরাত বড়? চিল্লিয়া বলেন, আর একটু জোরে বলেন, আখিরাত। কিন্তু সেই আখিরাতের চিন্তা তো আমরা করি না। আমরা তো ক্ষুদ্র জিন্দেগি নিয়েই যত ব্যস্ত। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। এই দুনিয়ার মানুষ এই দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়া চলছ। দুনিয়ার বাড়ি গাড়ি নারী পুরুষ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ
দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এগুলাকে অনেক বড় মনে করছো, এক কথায় আখিরাতের উপরে এটাকেই প্রাধান্য দিয়ে চলছো, অথচ এটা ক্ষুদ্র, আখিরাত অতি উত্তম। শুধু উত্তম না, এটা চিরস্থায়ী জগৎ। আখিরাত অতি উত্তম এবং সেটা হবে চিরস্থায়ী জগৎ। আমার দিকে যাবেন সবাই, পুরা প্যান্ডেল পুরে যাবে ইনশাআল্লাহ, আপনারা ভয় করেন না, সব আসবে, আল্লাহ আনবে। আমি আর আপনি কি আনতে পারবো? আনবে কে? আমার ভাইরা, শুধু তাই না, মানুষ এই দুনিয়ায় কতগুলো জিনিসের খুব বেশি মায়া করে, যার পিছনে মানুষের এই জিন্দেগি চলে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমার আল্লাহ বলেন, কতগুলা জিনিস এটা তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। এই পৃথিবী জমিনে এগুলার পিছনেই তোমরা দৌড়াও। তার মধ্যে এক নম্বরে হলো হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়ার নারী সমাজে তোমাদের নয়ন জোড়ানো বস্তু বানাইছি। এই নারীদেরকে বানাইয়া তোমাদেরকে পরীক্ষা করছি, তোমরা নারীদের পিছনে কারা দৌড়াইয়া দৌড়াইয়া জীবন ব্যয় করছো, নারীদের বিলাসিতার পিছনে কারা দৌড়াও, কারা নয়ন জুড়াও, কারা সময় ব্যয় করছো। এই নারী সমাজ ও দুনিয়ার মানুষের জন্য একটা পরীক্ষার বস্তু, ঠিক না? আবার নারীদের জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, তাদের পরস্পর পরস্পরকে ভোগের বস্তু, নয়ন জোড়ানো বস্তু, আনন্দের বস্তু, ভোগ বিলাসের বস্তু বানাইয়া দিছি। ওয়াল বানীন, দ্বিতীয় নম্বরে ছেলে মেয়ে সন্তান সন্ততি তোমাদের নয়ন জোড়ানো বস্তু বানাইছি। এই সন্তানের জন্য তোমরা মিথ্যার আশ্রয় দিতে পারো, সন্তানের জন্য ধোঁকাবাজি করো, সন্তানের জন্য মারামারি মামলা মোকদ্দমা করো, করে না? এরপরে বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপা বিপুল সংখ্যক স্বর্ণ রৌপ্যগুলো তোমাদের ভোগ বিলাসের বস্তু বানিয়েছি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, সিল করা ঘোড়া এবং মালা পরিহিত ঘোড়া, এগুলা তোমাদের ব্যবহারের বস্তু আমি আল্লাহ বানাইছি। ওয়াল আনআমি ওয়াল হারথ, চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি, এগুলা তোমাদের ভোগের বস্তু বানাইছি।
ওয়াল হারস, জমিনের ফসল, এগুলা তোমাদের রিজিকের বস্তু বানাইছি। তবে বান্দা, এগুলার পিছনে দৌড়িয়া দৌড়িয়া তোমরা জীবনকে বরবাদ করে দিও না রে। কেননা এগুলা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। এগুলা সামান্য জিন্দেগির জন্য, কিন্তু আখিরাতের জন্য। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আখিরাতের কল্যাণ, আখিরাতের নিয়ামত ঈমানদারের জন্য আল্লাহর দরবারে আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার, এগুলো আখিরাতের। আর এগুলোর পিছনে দৌড়ে এই মানুষ দুনিয়াটাকে বরবাদ করছে, আখিরাতের চালান, আখিরাতের পুঁজিকে শেষ করে দিচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সাহাবীরা একদিনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? তখন আমার নবী চুপ করে রইলেন। হযরত জিবরাইল আমিন এসে তেলাওয়াত করে শোনালেন, অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, তবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। এটা আমার কাছে গোপন রেখে দিলাম এই জন্যে, সেদিন প্রত্যেকটা মানুষের রেজাল্ট প্রকাশ করা হবে এবং দুনিয়ায় যে যা করেছে প্রত্যেকটা মানুষের সেদিন কর্মের বিনিময়ে দেওয়া হবে, সেদিন পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারের দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, সেই দিনটা আমার কাছে গোপন রেখে দিলাম। আল্লাহ আমাদের জিন্দেগিটা কয়েক ভাগে বিভক্ত, 4 ভাগে। আমাদের প্রথম জিন্দেগিটা হলো রেহেমি জিন্দেগি। আমরা মায়ের রেহেমি ছিলাম কিনা বলেন? মায়ের রেহেমে যখন ছিলাম তখন আমরা ভেবেছিলাম এর চাইতে বড় জিন্দেগি আর কোনটা নাই, এটাই বড় জিন্দেগি। এরপরে যখন দুনিয়ার জিন্দেগিতে আসলাম তখন আমরা এখন ভাবছি এই দুনিয়াটা এত বড়, মনে হয় এর চাইতে বড় জিন্দেগি আর নাই। মনে হয় যেন এর চাইতে বড় পৃথিবী, বড় জিন্দেগি আর কোনটা নাই। এরপরের জিন্দেগিটা হবে বড় দুঃখী জিন্দেগি, যেটাকে বলে কবরের জিন্দেগি। যখন আমরা কবরে যাব তখন দেখবো কবরের জিন্দেগিটা আরো কত বিশাল। তখন মনে হবে এর চাইতে বড় জিন্দেগি আর কোনটা নাই। এরপরে আসবে আখিরাতের জিন্দেগি। ওই আখিরাতের জিন্দেগিটা যখন আসবে, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির সাথে বাকি 3টা জিন্দেগির কোন কিছুর সাথে তুলনা নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যার দুনিয়ার জিন্দেগিটা হয় ভালো, তার কবরের জিন্দেগিটা হয় ভালো, তার আখিরাতের জিন্দেগিটা হবে ভালো। এই জন্য আমার নবী বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবরের জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগির প্রথম ধাপ।
আখিরাতের জিন্দেগীর প্রথম গেট, এই প্রথম গেটের মধ্যে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আর প্রথম গেটের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা পড়ে যাবে, তারা আর কোথাও নাজাতের আশা করতে পারবে না। এই জন্য বাবাজিরা, দুনিয়াতে আজকেও যেই ছেলেটা, যেই সন্তানটা আসছে, সেও কবরে যাওয়ার জন্য আসছে, পৃথিবীতে থাকার জন্য কেউ আসে না। এই জন্য আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ, আমার আল্লাহ বলে, বান্দারে কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কিভাবে নাফরমানি করতে পারো, কিভাবে ধোঁকাবাজি করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। তোমরা ছিলা ভাতের মধ্যে, তোমরা ছিলা ফসলের মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে, তোমরা ছিলা গাভীর দুধের মধ্যে, তোমরা ছিলা পানির মধ্যে। আর এগুলা খাওয়ার পরে তোমাদের শরীরের মধ্যে একটা রক্ত, মাংস, হাড্ডি তৈরি করা হয়েছে। আর ওই রক্ত মাংস থেকে একটা নাপাক পানি তৈরি করা হয়েছে। সেই নাপাক পানি থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে। অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দেওয়া হয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, একটা নির্দিষ্ট জীবনকাল, আয়ুষ্কাল দিয়া দুনিয়াতে পাঠাইলাম। কারো 30, কারো 40, কারো 50, কারো 60-70 বছর। এই দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যায়, পুনরায় আমি আল্লাহ আমাদেরকে, তোমাদেরকে মৃত্যু দিব। আবার তোমরা এই দুনিয়াতে মৃত্যুবরণ করবে। এখানে কেউই থাকতে পারবা না, থাকার কোন সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা সব আমি আল্লাহর কাছে ফিরে আসবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে যদি বলা হয় বাড়িটা কার, বলে আমার, বলে কিনা? যদি প্রশ্ন করা হয় জমিনটা কার, বলে আমার। যদি প্রশ্ন করা হয় হাওরটা কার, বলে আমার। যদি প্রশ্ন করা হয় এই দালান, এই মার্কেটটা কার, বলে আমার। কিন্তু এইভাবে আমার বাপ, দাদা, নানা, বড় বাপ, তারা তো সবাই আমার আমার করছিলেন। আজ তারা কোন জায়গায় আছেন? এই জন্য আল্লাহ নবী বলেন, চন্দাগুই বাগান বস্তানমান, ইনাগুই গর গর স্থানমান। মানুষ শুধু বলে এটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, ছেলে আমার, মেয়ে আমার। আল্লামা জালালউদ্দিন রুমি বলে, যত কিছু আমার আমার করলা, এগুলো আমার না, এগুলো হবে আরেকজনের। মানুষ এই কথা কেন বলে না, যেই কবরে আমার বাপ,
যে কবরে দাদা, যে কবরে নানা, যে কবরে পূর্বপুরুষেরা, আমিও সেই কবরের মালিক। এগুলা কিছুই আমার না, আমার হলো কবর। আরেকটু ধরে বলেন না। এই জন্য দুই জিনিসের চিন্তা যারা করে, দুনিয়ার চিন্তা তাদের মধ্যে নাই। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। যে যত বেশি মৌতের চিন্তা করে, যে যত বেশি কবরের পেরেশানি করে, ফিকির করে, আর যে যত বেশি কোরআন তেলাওয়াত করে, কবরের চিন্তা মানুষকে আল্লাহওয়ালা বানায়, মৌতের চিন্তা মানুষের নামাজি বানায়, মৌতের চিন্তা মানুষের দুনিয়ার লোভ অন্তরের থেকে সরায়, মৌতের চিন্তায় তাহাজ্জুদওয়ালা বানায়, মৌতের চিন্তায় জিকিরওয়ালা বানায়। আর কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়ায়। মানুষের ঈমান যখন বেড়ে যায়, আমল যখন সুন্দর হয়ে যায়, ওই লোকটা জান্নাতি হয়ে কবরে চলে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহ। সবাই মুহাব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই বাবাজির আমার তিনটা কথা যারা দৈনিক বারবার স্মরণ করে, কয়টা কথা? মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ বলেন, বন্দারে মাটি দিয়া তোমাদেরকে বানাইছি, এই মাটির মধ্যে আবার ফিরাইয়া নিব, এই মাটি থেকে আবার পুনরায় উঠাবো। আমরা সবাই মাটির মানুষ, মাটি থেকে আসছি, মাটিতে চলে যাব, আবার ওই মাটি থেকে পুনরায় উঠানো হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, কেউ যদি দৈনিক জাকারায়ে শরীফ 20 বার স্মরণ করে, কয়বার? আরো ধরে বলেন কয়বার? 20 বার এই আয়াতটাকে স্মরণ করে, আর কবরের চিন্তা করে, পরকালের চিন্তা করে, আল্লাহর রাসূল বলেন এই লোকটা অবশ্যই ঈমান নিয়ে কবরে যাবে। একটু মারহাবা বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এই লোকটা অবশ্যই ঈমানদার হয়ে কবরে যাবে। আজকাল যারা সুদ খায়, কারণটা কি? কবরের চিন্তা তার মধ্যে নাই। যারা ঘুষ খায়, কবরের চিন্তা তাদের মধ্যে নাই। যারা পরের হক খায় আর বড় লোক হয়, কবরে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা তাদের মধ্যে নাই। কেননা দুনিয়ার চিন্তাই তাদেরকে সব ভুলাইয়া রাখছে। আর কবরের চিন্তা যারা বেশি বেশি করে,
মৌতের চিন্তা যারা করে তারা সুখখোর হয় না, তারা ঘুষখোর হয় না, তারা বেরোবাজি হয় না, ধোঁকাবাজ হয় না, তারা জুলুম করে না, তারা নির্যাতন করে না, তারা ধোঁকাবাজ না, তারা মদের পিছনে দৌড়ায় না, গাঞ্জার পিছনে দৌড়ায় না, পেন্সিডিলের পিছনে দৌড়ায় না, তারা সারাক্ষণ আল্লাহর ইবাদতের পিছনে দৌড়ায়। আল্লামা রুমি আরো বলেন, আজ গাওয়া সাত কাব সঙ্গিয়া করে দে, আজ গোরে শাহ এক আওয়াজ না আমদে। এ ভাইরা আমার খেয়াল করেন, আমরা তো জওয়ানরা মনে করে যে আমরা দুনিয়াতে অনেক দিন বাঁচবো, অনেক কিছু করব, ঠিক না? আল্লাহ খেয়াল করেন, আমার দিকে চান। মদিনা শরীফের একজন কবি, একজন শায়ের, তিনি পার্সি ভাষায় মানুষকে বলতেছেন, যুবকের উদ্দেশ্য করে বলেন, এ দুনিয়ার যুবকেরা, তোমরা একটু কবরের কাছে যাও। জোয়ানেরা রে, কবরের কাছে গিয়ে দেখো, তোমার মতো কত যুবক কবরে শুয়ে ঘুমায়। আবার নজর করে দেখো, কত বুড়া মানুষ দুনিয়াতে এখনো বিচরণ করে। কত বাপ বেঁচে আছে, ছেলে নাই। কত স্বামী বেঁচে আছে, দিদি নাই। আবার কত জোয়ান বেঁচে আছে, বুড়া নাই। আজকাল তো জোয়ানে করে দেখলে মুরব্বীরা ভয় পায়, মাথার চুলগুলো দেখলে আরো বেশি ভয় পায়। যুবকেরা চারিদিকে মা চুলগুলি ছোট করে, মাথার মাঝখানের চুলগুলি রাখে এক বিগত, এক হাত লম্বা। কথা ঠিক কিনা বলে? মানুষে ভয় পাওয়া করার কথা, শয়তানেও তাদেরকে দেখলে যেন ভয় পায়, ঠিক কিনা? তারা কি ভাবছে? তারা ভাবছে তাদের জীবন শুরু, তারা অনেক দিন বাঁচবে। এই জন্য কবি বলেন, নজর করে দেখো, তোমার মতো কত জোয়ান কবরে ঘুমাই। যে যুবকরে দেখলে মুরব্বীরা ভয় পাইত, আলেমরা ইজ্জতের ভয়ে কিছু বলতো না, তোমার মতো এমন জোয়ান কবরে শুয়ে ঘুমায়। যে যুবকের কবরে এখন দুলবা গাছ উঠে গেছে, গরু ছাগলে ঘাস খায় রে, ওই গরু ছাগল গুলা তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তুমিও কবরে যাইবা, দুনিয়ার ধোঁকাবাজি আর মাস্তানি করে কাটাইও না। জোয়ান রে, তুমিও কবরে যাইবা, তোমার ক্ষমতা থাকবে না। তখন তোমার কবরে কত শ্রীগাল কুকুর বাসা বেঁধে থাকবে, তাড়াইবার ক্ষমতাও থাকবে না, একটা আওয়াজও পাওয়া যাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা রুমির ভাষায় আরো বলেন, বেরুদর বেশ গোরস্তা নজর কুন, বেরুদর বেশ গোরস্তা নজর কুন, হরগজ না শাদ দিশা 100। এরে তোমরা এতিমখানায় যাও, বেশি বেশি এতিমখানায় যাও।
এতিমের খবর লও। এতিমখানা কোনটা? দুনিয়ায় কত এতিম আছে, এতিমখানা আছে। দুনিয়ার এতিমের কত মানুষে বুকে জড়ায় রাখে, পোশাক আদি কিনে দেয়, চাউলের বস্তা কিনে দেয়, লেখাপড়ার খরচা দেয়, কানলে চোখের পানিটা মুছে দেয়। কিন্তু তার চাইতে বড় এতিমখানা হলো কবর। ওই গোরস্থানে যারা আছে তারা বড় এতিম। দুনিয়ার এতিমেরা বিপদে পড়লে কত মানুষের সহানুভূতি করে, কিন্তু খবরের এতিমেরা বিপদে পড়ে যত কান্নাকাটি করবে ওই এতিমের ডাকে কেউ সাড়া দিবে না, এতিমের কাছে যায় কেউ দাঁড়াবে না, এবং এতিমের হেফাজতের জন্য কেউ চেষ্টা করে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সে এতিমখানায় বেশি বেশি যাও, অর্থাৎ গোরস্থানে বেশি বেশি যাও। ওই গোরস্থানের মানুষগুলি বড় এতিম, সে এতিমের খবর নাও। আর তোমরা এতিমখানার চিন্তায় আগে আগেই এতিমখানায় যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও। বন্ধুরা রে আমার, تو توانگر گشتئی از مال من، تو توانگر گشتئی از مال من، ای زما غافل شدی از حال من। প্রত্যেক রবিবার দিবাগত রাত, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত গোরস্থানের মুর্দারা যারা তাদের রুহগুলি বাড়ির দরজায় আসে, তাদের রুহগুলি ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। আর তারা ডেকে ডেকে বলে, ছেলেরা রে, এই বাড়ির এই দালানের মালিক আমি ছিলাম, এই বাগানের মালিক আমি ছিলাম, এই বাড়ির মালিক আমি ছিলাম। আমার বাড়ি ঘর, বাগান বাড়ি, আমার হাওর, আমার দিঘি, আমার ব্যবসা কেন্দ্র, আমার টাকা পয়সা সব তোমাদেরকে দিয়া আজকে আমরা খালি হাতে এতিমখানায় চলে গেলাম। আমাদের বাড়ি ঘর ভোগ করছ, আমাদের বাগানের ফল খাইছ, আমাদের দিঘির মাছ ভক্ষণ করছ, আমাদের রেখে যাওয়া হাড় হাওরে চাষাবাদ করে ফসল উৎপাদন করছ। কিন্তু আমরা যে এত কেজোর মালিক বানায়া কবরে চলে গেলাম রে, কিভাবে কবরে আসি একটা দিনও তো দেয়া খবর লইলা না রে। আমরা যে কত বিপদে কত অভাবের মধ্যে আছি, খবর তো লইলা না। ছেলেরা রে, এই বাড়ি ঘর নিয়ে তাওয়ান গাড়ি বাহাদুরি করিও না, কেননা তোমরা একদিন এগুলা রেখে কবরে চলে যাবে, তখন আর কেউই তোমাদের খবর নিবে না। কেউই খবর নিবে না, তখন খবর নিবে আমাদের ঈমান, খবর নিবে আমাদের আমল। কিন্তু ছেলেও খবর নিবে না, মেয়েও নিবে না, বিবিও দিবে না, স্বামীও দিবে না, বন্ধু বান্ধব দিবে না। যারা মরে গেলে খবর নিবে না, তাদের পিছনেই দুনিয়ার জীবনটা ব্যয় করছি। আর মৃত্যুর পরে যারা খবর নিবে তাদের সাথে মুসলমানের যোগাযোগ নাই। বলেন আমার সাথে, আসছি একা যাব একা, আসছি একা যাব একা, সঙ্গ দিব কি
সঙ্গে দিব দুটি নাম আল্লাহ নবী। এই দুনিয়া আনন্দের জায়গা না মুসলমান, তামাশার জায়গা নয়, সিটিংবাজির জায়গা এটা নয়। এই দুনিয়ার জীবনটা হলো আল্লাহকে পাওয়ার জন্য, এই দুনিয়ার জিন্দগিটা হলো নবীওয়ালা হওয়ার জন্য, দুনিয়ার জিন্দগিটা হলো ওলি আল্লাহ হওয়ার জন্য, দুনিয়ার জিন্দগিটা হলো জান্নাতি হইয়া কবরে যাওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তবে বাবাজিরা আমার আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সবাই খেয়াল করছে? ঘুমাচ্ছেন নাকি? মাথা নিচু কেন? সবাই আমার দিকে তাকাবেন। বিরক্ত লাগছে মনে হয়? হ্যাঁ, আল্লাহ আমার ভাইরা, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন এসে যাবে, এক মুহূর্ত আগেও না পরেও না, জাস্ট টাইমে যথা সময়ে মৃত্যুবরণ করে ফেলবে। দুনিয়ার বিষার মেয়াদ যদি কমে যায়, বাড়ানোর ক্ষমতা আছে, আবার কমানোর ক্ষমতা আছে, কিন্তু হায়াতের বিষার মেয়াদটা যখন শেষ হয়ে যাবে রে ভাই, তখন বাড়াইবার ক্ষমতাও কারো নাই, কমাইবার ক্ষমতাও কারো নাই। এই বিষার মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আজে গাওয়া সাত তবসো কিয়া কর দে आए खुशा चश्मे के आगर यादियूं, आए खुशा चश्मे के आगर यादियूं, वाय हुमायूं दिल के आगर यादियूं, वाय हुमायूं दिल के आगर यादियूं। अल्लाहु अकबर सुनना। हमारे भाईरा कोई दुनिया ते कादो कादो, दुनिया ते कादो, দুনিয়াতে আনন্দ করিও না। দুনিয়া আনন্দের জায়গা না। এই দুনিয়ায় বেশি বেশি কান্দ, অনুতপ্ত হও, লজ্জিত হও, আল্লাহকে ভয় করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো। কেননা যার চোখের পানি দুনিয়াতে আল্লাহর ভয়ে পড়বে, যার চোখে আল্লাহর ভয়ে যার চোখের পানি বের হবে, এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে, তখন তার চোখ আর কাঁদবে না। বেহেশতের নিয়ামত গুলো দেখার পর তার অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা কাঁদবে, কবরে গেলে তারা আনন্দ পাবে। আর দুনিয়ায় যারা আনন্দ করে, কবরে গেলে তারা কাঁদবে, তাদের কান্নার তুলনা থাকবে না। এই জন্য দুনিয়া তামসার জায়গা না, আনন্দের জায়গা না। এই দুনিয়া হলো চোখের পানি ফেলে ফেলে আল্লাহ ওয়ালা হওয়ার জায়গা। মুহাব্বত বলেন না সুবহানাল্লাহ। আসেনি? আছে। কোর্টের আসামি পলাইবার সুযোগ আছে, থানার আসামি পলানের সুযোগ আছে, জেলখানার আসামি। যদি মনে করেন পলাইতে পারবেন, মন মতো চলেন। যদি মনে করেন পলাইতে পারবেন,
তাহলে নামাজ ছেড়ে দেন, ইবাদত ছেড়ে দেন। যদি মনে করেন পলাইতে পারবেন, সুদ খান, হারাম খান, বাধা দেব না। আর যদি মনে করেন পলানের সুযোগ নাই, তাহলে হারাম পথে চলার কোন সুযোগ আছে কিনা, হারাম খাওয়ার সুযোগ আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা? নাই, নাই। যেহেতু পলানের কোন সুযোগ আমাদের হাতের মধ্যে নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা কোন জায়গায় পলাইবা? তোমরা যেখানে পলাতে চাও পলাও। তোমাদের লুকানের জায়গাটা যদি দুর্গ হয়, প্রাচীর বেষ্টিত এলাকা হয়, কোন সুড়ঙ্গ পথ যদি হয়, জেনে রাখবা মালাকুল মউত যেখানেই পলাইবা, সময় যখন এসে যাবে মালাকুল মউত সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে, সেখানেই মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেন, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেয় না। কয়টা? আরো ধরে বলেন কয়টা? পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। এক নম্বরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। কি জানেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাযিল করে থাকেন আমার আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না, এটা জানে কে? আল্লাহ। ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا, আগামী দিনে রিজিক কোথায় এটা কেউ জানো না, রিজিকের খবর জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ। وما تدري نفس بأي أرض تموت, বান্দা কোন জায়গায় মরবে, কিভাবে মারা যাবে? কালী কৃষ্ণপুর মারা যাবে না, বাদেশ্বর মোকাম বাজারে মারা যাবে না, বিয়ানি বাজারে মরবে না, জানি সিলেট শহরে তোমার মৃত্যু, কার মৃত্যুটা জানি ঢাকাতে, কার মৃত্যু জানি আবিধাবি, কার মৃত্যু জানি লন্ডন, কার মরণটা জানি আমেরিকা, কার মরণটা জানি জাপান, কার মৃত্যুটা জানি কোন দুর্ঘটনায়, কার মৃত্যুটা জানি আপন ঘরে, কার মৃত্যুটা জানি পানির নিচে, কার মৃত্যুটা জানি আগুনে পড়ে, কার মৃত্যু জানি রাইফেলের মাথায়, কার মৃত্যু জানি দুশ্মনের হাতে। এই মৃত্যুর খবর তোমরা জানো না, জানো না। তোমাদের মৌতের খবর জানেন আমার আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু দূরে না কাছে? আরো জোরে বলেন, দূরে না কাছে? আপনি যেখানেই যাবেন মৃত্যুটা সাথে আছে। কি ভাই আছে না? মৃত্যুটা সাথে আছে। এই জন্য আমার ভাইয়েরা হযরত দাউদ নবী একদিন বসে বসে কাঁদেন। দাউদ নবীর এক ছেলে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। দাউদ নবীর 19 জন ছেলে, সব যোগ্য। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি 8 ছেলে, সব যোগ্য যোগ্য আলেম।
কথা ঠিক কিনা বলেন? সব অযোগ্য কেউ আছে নাকি? হ্যাঁ, দাউদ নবীর ছেলেরা সব যোগ্য। তার মধ্যে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। দাউদ নবী ঘরে বসে বসে কাঁদেন। ছেলেরা জিজ্ঞাসা করে, বাবা আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি, তিনটা প্রশ্ন আমার কলিজার আগুন জ্বালাইয়া দিল। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন, সমাধান পাই না। বলে প্রশ্নগুলো কি? বলে এক নম্বর প্রশ্নটা হলো, দুনিয়ায় কোন জিনিসের মূল্য নাই? দুই নম্বরের প্রশ্ন, কোন জিনিস একেবারে কাছে? তিন নম্বরের প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে? ছেলেরা এক একজন এক এক ভাবে জবাব দেয়, বুঝে আসে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও কাঁদেন। দাউদ নবী ডাক দিয়ে বলে, তুমি কাঁদছ, নিশ্চিত আমার প্রশ্নের জবাব তোমার অন্তরে আছে। সুলাইমান নবী বলে, হ্যাঁ। ছেলেরা বলো, প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো। এবার সুলাইমান নবী বলে, বাবা যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের এই মূল্য নাই। বলে এটা কিভাবে? আল্লাহ, আমাদের অভ্যাস, কথা বলতে বলতে মুক্তিটা হয়ে যায়, অভ্যাস মাইন্ড করে দেখে। হ্যাঁ, একটু দরসরে পড়েন জোরে জোরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে জোরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের কোনো মূল্য নাই। বলে এটা কেন? কাহা এ দুনিয়াতে মানুষ সবচেয়ে বড় দামি। কি ঠিক কিনা? কথা বলেন। মানুষের দাম কম না বেশি? কোন মা কোন সন্তানের বিক্রি করবে? ল্যাংলা হইলে, কানা হইলে, পড়া হইলে, আতুর হইলে দিব? পৃথিবীর একজন সন্তানের কত দাম, একজন ইঞ্জিনিয়ারের কত দাম, একজন ডাক্তার কত দামি, একজন এমপির কত দাম, একজন মন্ত্রীর কত দাম। কিন্তু এই দামি মানুষটা যখন মরে যায়, মৃত্যুর উপরে এই দুনিয়ায় কারো কাছে এক টাকা মূল্য নাই। কেন ভাই আসেনি? তো জোরে কন্যা আছে? মরা মানুষকে রাখে কেউ কিনে? হাতি মাল্লার দাম আছে, গরু মাল্লার দাম আছে, কিন্তু মরা মানুষের দুনিয়াতে কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। বাচ্চাগুলা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি কেন করছে? চুপ করে বসে। এই জায়গাটা খালি হচ্ছে কেন? এই জায়গাটা সামনে আগে জায়গাটা পুরো
আল্লাহ আল্লাহ তো আপনাদের অনেকেরই আনছেন, ঠিক না? আরো মানুষ আছে, আসবে, আবার কেউ আছে এখন। মাশাআল্লাহ, স্বাভাবিক আছে, স্বাভাবিক। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। খালা গো খালা, ভাবি গো ভাবি, একটা বুক দিবিন্দি, কি কয় না? বলেনি আপনাদের সব জারি খায়, জারি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নোয়া গড়ে নেয় কত। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। তারপরে অমুক ভাইয়ের দুই নয়ন, সমাজের উন্নয়ন, ঠিক কিনা? কয়নি? আসল কথা হইল অমুক ভাইয়ের দুই নয়ন, ভোটে পাস করলে নিজের উন্নয়ন, ঠিক কিনা? আমরা চিন্তা করাটা এলি করে, এলিকে রাস্তার অবস্থা এরকম যায়নি। হ্যাঁ, আল্লাহ ভোটের আগে ফুলের মতো পবিত্র, গরিবের বন্ধু, ঠিক কিনা? জনগণের দরদি, ভোটে পাস করিয়ে নিলে, কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, আবার ভালো তো আছে না? বালারে কি দাম? বালার দাম আসেনি, বালার দাম রাগ করছে না আমার কথা। তারপরে যে এত মানুষ আপনারা আইছেন অল্পের সময়, 26 তারিখ নির্বাচন, আজ 21 তারিখে এত মানুষ আসছেন, এটা তো অনেক বিশাল ব্যাপার, নাকি বলেন আপনারা? অনেক বিশাল ব্যাপার। এরপরে আরো কতক্ষণ পরে চারিদিকে ঘুরিয়া গাড়িয়া পট্টর ছায়া খাইয়া গুদে আদে গুদে, এরপরে আবার আইব, ঠিক না? আবার আমরা এখানে যোগাইছি, একটা জনসমাবেশ হয়েছে, চেয়ারম্যান সবাই ছবির মধ্যে একটু কথা কওয়া নেন, মেম্বার সবাই একটু সালাম দেওয়া নেন, আসেনি? এর মানুষ আমরা সাতপুরে আছে। আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরা কোন আমিন। তো বলতেছিলাম, দুনিয়াতে মানুষ যত দামি রে, প্রধানমন্ত্রী কত দামি। কোন দিকে গেলে চারিদিকে গার্ড, আর্মি, মিডিয়া, এরপরে কত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কত সিআইডি, কত কিছু, কত গাড়ি, কথা ঠিক কিনা? কিন্তু মরিয়া গেলে সব একই কবরে, মাটির মধ্যে, ঠিক না? মৃত্যুর পরে কারো কাছে 1 টাকা মূল্য নাই। দ্বিতীয় নম্বরের প্রশ্নের উত্তর দাও রে ছেলে, কোন জিনিস একেবারে কাছে? সুলাইমান নবী বলে, বাবা অনেক কিছু কাছে পাওয়া যায়, তবে মৃত্যুটা যত কাছে, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে দুনিয়ায় আর কাউকে পাওয়া যায় না। মরণটা দূরে না কাছে? আর একটু চিল্লিয়া বলেন। এখানে আসছেন, বাড়িতে যাওয়ার ক্ষমতা আসেনি, বাড়ির থেকে এখানে আসার ক্ষমতা আসেনি, দাঁড়ানোর ক্ষমতা আসেনি, বসার ক্ষমতা আসেনি, এক বেলা খাইছেন আরেক বেলা খাওয়ার ক্ষমতা আসেনি, ঘুমাইছেন ঘুমের থেকে ওঠার ক্ষমতা আছে কিনা? নাই, নাই, নাই। এই জন্য যেখানেই থাকো না কেন, তখনই মনে করবা এটা জীবনের শেষ মুহূর্ত। নামাজে দাঁড়াইলে মনে করতে হবে এরা শেষ নামাজ, ওয়াজে গেলে মনে করতে হবে এরা শেষ মাহফিল। আমার ভাইয়েরা, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যারা জীবনের শেষ মুহূর্ত মনে করে, তারাই আবেদ হইয়া, ওলি আল্লাহ হইয়া, মুত্তাকিন হইয়া তারাই কবরে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের জবাবটা হলো, কোন জিনিস একেবারে দূরে? এই মানুষগুলো প্যান্ডেলের বাইরে কেন? কেন এতগুলো মানুষ প্যান্ডেলের বাইরে কি করছে? সব ভিতরে চলে এসো, সব ভিতরে চলে এসো। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বলে কোন জিনিস দূরে?
সুলাইমান নবী কান্নার জন্য কথা বলতে পারছে না, তারপরে কেঁদে কেঁদে বলে বাবা, যে জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে। বলে এটা কিভাবে? বলে ঘরের পাশে কবর, রাস্তার পাশে কবর, মসজিদের পাশে কবর। কিন্তু বাবা গো, যদিও ঘরের কাছে, যদিও বাড়ির পাশে, যদিও মসজিদের কাছে, কিন্তু এই কবরে যাওয়ার পরে কে কিভাবে আছে কোনো খবর পাওয়া যায় না। যেখানে মোবাইল নেই, ইন্টারনেট নেই, ফেসবুক নেই, ইমো নাই, যেখানে ইউটিউব নাই, যেখানে চিঠিপত্র নাই, টেলিফোন নাই, টেলিকম নাই, চিঠি কোনো খোঁজ খবর নাই। যদিও ঘরের পাশে খোঁজ খবর না থাকার কারণে ওই কবরওয়ালারা যত দূরে, এত দূরে আর কেহ নাই। ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, মানুষ যখন মরে যায়, বিয়ানী বাজারের থেকে আসিয়া আপনার মৃত্যুর খবর জানায় না। আপনি বললে আপনার খবরটা সিলেট শহরের থেকে এসে কেউ করবে না। যতক্ষণই হোক রে, আপনার মরণের খবরটা প্রথম আপনার ছেলে, আপনার মেয়ে মানুষকে জানাবে। এরপরে তারাই কবরের আয়োজন করে, তারাই বাস কাটে, তারাই কাপড় আনে, তারাই গোসলের ব্যবস্থা করে। আর বাবার লাশটা, মায়ের লাশটা কবরে নেওয়ার জন্য কাউকে দেয় না, কাউকে দেওয়া হয় না। ছেলে বলে আমার বাবার লাশ আমি কাঁদে নিব, বাতিজা বলে আমার চাচার লাশ আমি কাঁদে নিব। যেই ছেলের জন্য দুনিয়ার জীবনে এত ব্যয় করবে, এত দৌড়ান দৌড়াইলে, ওই সন্তানেরা নিষ্ঠুরের মতো কাঁদে করে করে কবরে নিয়ে যাবে। যদি বলে আর একজনে, যদি বলে আমরা কবরে রাখবো, ছেলে দিবে না, বাতিজা দিবে না, মেয়ের জামাতা দিবে না, বলবে না শ্বশুরের লাশটা শেষবারের মতো আমি কবরে রাখবো। ছেলে বলে বাবার লাশটা আমি রাখবো, মায়ের লাশ আমি রাখবো, নাতি বলবে দাদার লাশ আমি রাখবো। এই আপন জনেরা বাবা মা দাদা দাদির লাশটা কবরে রেখে পাড়ায় পাড়ায় মাটি দিয়ে চলে যাবে গো। ভাই ভাইয়ের খবর দিবে না রে। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের খবর নিবে, মা সন্তানের খবর নিবে না, বাবা নিবে না, সন্তান মা বাপের খবর নিবে না, বিবি ও স্বামীর খবর নিবে না, স্বামী ও বিবির খবর নিবে না। বন্ধুরে, বন্ধুর জন্য রাত কাটাইছো, হুন্ডা নিয়ে চলে গেছো, বন্ধু ফোনটা দিতে দেরি করো না। কফি হাউসে চলে গেছো, চায়ের দোকানে যায় রাত ভর মনের মতো খাইছো, পোড়া মুরগি আর রুটি খাইছ। আজকে সেই বন্ধু খবর নেয় না। এখন আমার আপনার খবর চলবে ইমানের, এখন আপনার আমার খবর চলবে আমলে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য আমার নবী বলেন চারটা বন্ধু তৈরি করে যাও। কয়টা বন্ধু? একটু ধরে বলেন কয়টা বন্ধু? قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت
في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي মাইয়েতকে যখন কবরটা দিয়ে সব বাড়ি করে চলে যায় আরে সময় 30 বার কোরআন মাথার পাশে দিয়া দিয়া দাঁড়ায় আল্লাহু আকবার বলতেন না আর একটু আসতে বলেন চিল্লিয়ে বলেন এক নম্বরে মাথার পাশে দিয়া যাবে কোরআন যে কোরআনের মাদ্রাসা যে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল আজ তো কোরআনকে মানি না কোরআনকে ভালোবাসি না আজ মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে তেলাওয়াত নাই কোরআন আছে আমল নাই মুসলমানের নামাজ কাজা হয় মুসলমানের রোজা কাজা হয় মুসলমানের কোরআন বিদায় নিয়ে গেছে কিন্তু মুসলমানের ঘরের নাটক কোনোদিন বন্ধ হয় না একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ 2 নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনি 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দিয়া কবরে যাবে কোন পাশে দিয়া জোরে কোন জোর করিয়া তখন নামাজে নেওয়া যায় না যুবকরা যাইতে চায় না এ ভাইরা আমার কেউ পড়ে সাপ্তাহিক নামাজ শুধু শুক্রবারের নামাজ তাও আগে পরে সুন্নত পড়ে না কথা ঠিক নেই এরপরে মসজিদের মধ্যে নজর দিলে দেখা যায় সবগুলি মাথা কালো কেন নাই দেশের মুসলমান নবীরে এমন ভালোবাসে রে নবীর টুপিটা মাথায় দিয়া নামাজ পড়তে চায় না ঠিক না আর কেউ আছে ঈদের নামাজ পড়ে আর নামাজ নাই কেউ আছে সবে বরাতের নামাজ আর নামাজের খবর নেই কেউ আছে সবে কদরের নামাজ আর নামাজের খবর নেই এরকম নামাজি আল্লাহ চায় না রে আমার আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون ওই সমস্ত মুসলিমরা ওয়াইল জাহান্নামী যারা তাদের নামাজে উদাসীন মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না এশা পড়ে ফজর পড়ে না মাগরিব পড়ে এশার নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না ঈদের নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে না এমন উদাসীন নামাজি যারা আর যখন ওই নামাজে দাঁড়ায় খেয়াল ও ধ্যান নামাজের মধ্যে থাকে না 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো বসবে না দাঁড়াবে এই খেয়ালটাও ঠিক মতো রাখে না এমন নামাজি যারা তাদের ঠিকানা জাহান্নাম একটু চিল্লিয়া বলুন না নাউযুবিল্লাহ এবার আমি জানতে চাই জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আরেক কথা বলেন জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে কিনা আরো জোরে বলেন লাগবে কিনা কারা কারা নামাজের সালাত নিয়ে জান্নাতে যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরা দেখাইতে পারবে আল্লাহ কবুল করেন উচ্চ আওয়াজে বলেন আমিন।
নামাজের খবর নাই, কিন্তু আমার নবী বলছেন এই নামাজ তোমাদের কবরের ডাইন পাশে দিয়া দাঁড়ায়া যাবে। এটা মারহাবা কর। 3 নম্বরে ওয়াসাউমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। কোন পাশে দিয়া? রোজা বাম পাশে দিয়া যাবে। রোজা রাখেন চিল্লে এখন বছরে কয় মাস? আরো ধরে কোন পুরা 1 মাস রোজা রাখেন। আহা, কেউ রাখে প্রথম 2-3 দিন রাখে, আর শেষে 2-1 দিন রাখে, মাঝখানের খবর নাই। আবার যেদিন হুজুর করে দাওয়াত দিয়ে বাড়িতে ইফতার করায়, মিলাদ শরীফ আর খতম করায়, সেদিন করে সবাই রোজা রাখে। খতমের কামও শেষ, রোজার কামও শেষ। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, এই রোজা বাম পাশে দেয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর দান সদকা, মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, মক্তবে দান করলেন, কোরআনের খাদমতে টাকা দিলেন, রাস্তাঘাটে দিলেন, এতিম মিসকিনের দিলেন, অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকলেন, অর্থ দিয়া সমাজের উপকার করলেন। এমন দান খয়রাত সদকা গুলা 2 পায়ের কিনা দিয়া দাঁড়াবে। এদেরকে দেখা যাবে পূর্ণিমার চাঁদের মতো, আর তাদের বয়স হবে 18 বছরের যুবকের মতো। কবরের মধ্যে মুর্দা ঘুমাবে, কিন্তু কোরআন ঘুমাবে না, নামাজ ঘুমাবে না, রোজা ঘুমাবে না, দান সদকা ঘুমাবে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। শুধু পাহারাই দিবে না, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এই কোরআন, এই নামাজ, এই রোজা, এই দান সদকা কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবে। একটু ধরে বল আল্লাহু আকবার। সেই কোরআন নিয়ে আমরা কবরে যাইতে রাজি কিনা? আরেকবার বলেন রাজি কিনা? নামাজ নিয়ে কবরে যাইতে রাজি কিনা? রোজা নিয়ে যাইতে রাজি কিনা? দান সদকা নিয়ে কবরে যাইতে রাজি কিনা? আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আরেকটু ধরে কোন আমিন। আমি দেখবো কারা কারা আজকে সেই কবরের চালান, কবরের বন্ধু তৈরি করার জন্য, কবরের বন্ধু বানিয়ে যাওয়ার জন্য কারা কারা আজকের মাহফিলে প্রস্তুত আছেন। এই যে আপনাদের মাদ্রাসা, আপনাদের দান অনুদানে চলে। আমি আপনাদের কাছে একটু আবেদন নিবেদন, আমি মুসাফি আপনার জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করব। হাজার হাজার লাখ লাখ টাকা কত কাজে ব্যয় করেন আল্লাহর কোরআনের জন্য। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা আমার ছেলের উপার্জন থেকে আমি কবরের পাথেয় তৈরি করার জন্য 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কোরবানি করলাম। দেখি কে প্রথমে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিবেন। এই অনার এতক্ষণ যাত্রীর লগে মান করো, এতক্ষণ কবরের পুঁজি বানানোর জন্য সবাই আগ্রহ, আর এখন চাইছি এখন যেন আর আমরা বুঝি না 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কে দিবে? প্রথমে আমি কার নামটা পাবো জানি না, নামটা বলেন যে আমি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কোরবানি করলাম। 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য বলেন সর্বপ্রথমে। মাশাআল্লাহ, আজকে যে ঘরে আমার লজিং, ওই লজিং মাস্টার জনাব আবুল হোসেন সাহেব সর্বপ্রথম 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করলেন। একটু চিল্লিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, খবর মদিনায় পৌঁছে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, বংশের কবরে হাসরে নাজাত দেন। আল্লাহ বংশের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। উচ্চ আওয়াজে বলেন আমিন।
দুই নম্বরে 10,000 টাকা আল্লাহর কোরআনের পক্ষে কে আছেন? এরা পরীক্ষা করা দুনিয়ারে মায়া করে, তারা আখিরাতের মায়া করে, তারা আল্লাহর কালামকে মায়া করে। এরা পরীক্ষা চলছে। কি নাম? মাশাআল্লাহ, শহীদ মিয়া দাদা দাদির নামে আর তার নামে শহীদ মিয়া তো শহীদ ভাই, শহীদ ভাই আমি আমাদের আল্লাহ কন্যা মারহাবা জোরে কন, যাও জোরে কন মারহাবা। শহীদ ভাই, আপনার কাছে আমি মুসাফির আবদার করে যাই, কোনা ভাঙ্গা রাখেন না। কোনা ভাঙ্গা বুঝেননি? কোনা ভাঙ্গা করিয়েন না। 20,000 টাকা বলেন, আমরা হাত তুলে দোয়া করবো আপনার জন্য। মাশাআল্লাহ, জানাব ভাই শহীদুল ইসলাম সাহেব 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জানাব শহীদ ভাই কন্যা জিন্দাবাদ। এটা করেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ বলছেন 10,000, আল্লাহ শহীদুল ইসলাম ভাই দিলেন 20,000। আল্লাহ তোমার কোরআনের পক্ষে রায় দিল। আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, বংশের কবরের আযাব ক্ষমা করো। আল্লাহ কোরআনকে কবরের বন্ধু বানাইও, আমিন। মাশাআল্লাহ। এরপরে 3 নম্বরে 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কে দিবেন? 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য কে কোরবানি দিবেন? হাত তোলেন। 3 নম্বর মানুষটা চাই 10,000 টাকা। ধনী রে, এই ধন পাহারা দিও না রে, এই ধন আমার আপনার সাথে যাবে না রে, কিন্তু 30 পারা কোরআন কবরে মাথার বন্ধু হবে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা বিল্লাল মিয়া নগদ দিলেন এটা সরা নগদ দিলেন 2,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ কোটিপতি বানিয়ে দেন, আল্লাহ বংশের কবরগুলা বেহেশতের বাগান বানিয়ে দেন, আমিন। যারা নগদ 2,000, 3,000, 5,000 দিবেন নিয়ে আসেন। মাশাআল্লাহ। মমতাজ বেগম একজন মহিলা, দুনিয়ার ব্যাগ মমতাজ এক না। কোন মমতাজে গান গায় আর কোন মমতাজে কোরআন পড়ে। এই কথা ঠিক কিনা বলে? কথা ঠিক কিনা? কোন মমতাজে কয় জল্লা যায় ফাড়িয়া যায়, আর কোন মমতাজে কয় কোরআন যেন মাথার বন্ধু হয়। এটা আল্লাহ মমতাজ বেগম দান করলেন 5,000 কবুল করেন, আবেদা বানিয়ে দেন, আল্লাহ বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। মাশাআল্লাহ। এরপরে কি 1,000, 2,000, 500 এইভাবে আমার কাছে দিয়ে নিয়ে আসেন। আর 10,000 টাকা 3 নম্বর বন্ধুটাকে একটু বলে। কি নাম? জনাব আনোয়ার হোসেনের স্ত্রী 5,000 টাকা দান করলেন, কন্যা মারহাবা। আল্লাহ, এই আনোয়ার হোসেন বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ তার বিধবা স্ত্রী স্বামীর নাজাতের জন্য 5,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কোরআনের খেদমত করলো, জান মাল এবং তার সন্তান গুলোকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। খলিল মিয়া মা বাপের মাগফিরাতের জন্য দান করলেন 2,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। খবরটা মদিনায় পৌঁছে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দেন, সবাই কোন আমিন। রামকৃষ্ণ ভুদান করলেন 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরেকটা ধরে বলেন আমিন। জনাব মৌলানা নুরুল ইসলাম সাহেব 500 টাকা, আরেকজনে দিলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন, মহব্বতে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে সাইয়্যিদিনা। এই জোয়ানেরা কেউ উঠবে না, সবাই বসে।
কেউ উঠবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি একটা টাকাও দিবেন না, তবে উঠবেন না। কিন্তু এটা কিন্তু আপনি বসে থাকলে দানের সওয়াব পাবেন। আর একজনে 200 টাকা কন আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দিলেন, কন্যা আমিন। আমিন বলছেন না? জোরে বলেন না আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ দিস ধন দিস মন, কেড়ে দিও না নবীজিকে না দেখাইয়া, কবর দেশে দিও না। সবাই কোনা আমিন। দেন ভাই 100, 200, 500। আরেকজন আল্লাহর বান্দা মা মারা গেছে, মায়ের জন্য দোয়া চায়া 100 টাকা দিলে আল্লাহ কবুল করেন। আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, রাশিয়া না রাশেদা? রাশিয়া কি? রাশিয়া নাম হইতো, হইলে রাশেদা হইল, আর হইলে রাজিয়া হইল। আয় আল্লাহ দান করলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাকে বানিয়ে দেন, স্বামীর খাজনা বানিয়ে দেন। হোসেন মিয়া 100 টাকা, আল্লাহ কবুল করেন। আমি যদি বলি কবুল করেন, আপনারা কি বলবেন? আমিন। আর একজন আল্লাহর বান্দা 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আল্লাহ